हेलो हेलो Associate partner Ahid Shitu and Ghana organized and sponsored by Siddhartha Art. সিদ্ধার্থ কর্মকার আর্ট ফাউন্ডেশনের পরিচালনায় আজকে একটি ওয়ার্কশপের আয়োজন করেছে সমস্ত বিশিষ্ট শিল্পীদের নিয়ে। সেখানে তুমিও উপস্থিত, কি বলবেন? হ্যাঁ, এখানে আমাদের গত সপ্তাহের আগের সপ্তাহে আমাদের মুম্বাইতে একটা প্ল্যান চলছিল। সেখানে ওখানে একটা ক্যাম্প হয়েছিল, সিদ্ধার্থ কর্মকার আর্ট ফাউন্ডেশন ওই সিদ্ধার্থ করেছিল। তো বিগত 2-3 বছর ধরে সিদ্ধার্থ আমাদের সাথে কাজ করছে এবং আমাদের মতো যারা এখন কন্টেম্পোরারি আর্টিস্ট তাদের নিয়ে কাজ করছে। এটা তো দারুণ উদ্যোগ প্রথমত। দ্বিতীয়ত ওই মেলাতেও একটা আর্ট ফেয়ার ছিল সেখানে মুম্বাইতে, ওখানেও সেখানে একটা বড় একটা আয়োজন করেছিল, কিন্তু মানে আমি সেখানে উপস্থিত থাকতে পারি বিশেষ প্রয়োজনে। আমি বলেছিলাম যে আমি কলকাতায় অবশ্যই থাকবো। আজকে কলকাতাতে উদযাপন করেছি, তো কথা রাখার চেষ্টা করেছি। আমি এসেছি এবং আমার সাথে আমার বন্ধু বান্ধব অনেক শিল্পীকে দেখতে পেলাম এবং অনেকের সঙ্গে অনেকদিন পর দেখা হলো, এটাও ভালো লাগছে। মানে শীতকালীন একটা উৎসবের মধ্যেই হয়ে গেল বিষয়টা। আর সাথে সাথে বছরের দাদা সিদ্ধার্থ কর্মকার আর্ট ফাউন্ডেশনের পরিচালনায় সমস্ত শিল্পীদের একত্রিত করে একটি ওয়ার্কশপের আয়োজন করেছেন, সেখানে তুমিও রয়েছো। কেমন লাগছে, কি বলবে? খুব ভালো লাগছে। সিদ্ধার্থর এই যে নতুন প্রয়াস, ও বোম্বে থেকে শুধু বোম্বে এখানকার ছেলে, কিন্তু বোম্বেতে এখন থাকে। বোম্বের আর্টিস্টকে নিয়েও কাজ করেছে এবং কলকাতার আর্টিস্টকে নিয়েও কাজ করেছে। বোম্বেতে একটা আর্ট ফেয়ার ছিল, সেখানে সিদ্ধার্থ অনেক আর্টিস্টকে নিয়ে একটা 2টো স্টল নিয়ে কাজ করেছে। দাদা সিদ্ধার্থ কর্মকার আর্ট ফাউন্ডেশনের পরিচালনায় সমস্ত শিল্পীদের এক করে আজকে একটি ওয়ার্কশপের আয়োজন করেছেন এবং সেখানে সমস্ত শিল্পীরাই তাদের চিত্র তুলে ধরছে, কি বলবেন এই সম্বন্ধে? আজকের এই কর্মশালায় আমার সিদ্ধার্থের সঙ্গে আগে সেভাবে আলাপ ছিল না। আমি এখানে এসে সেইভাবে ওর সঙ্গে পরিচিতিটা বাড়ল এবং আমি সুব্রত আমাকে জানিয়েছিল সুব্রত পর। এখানে একটু ভালোই লাগছে, অনেক চেনা এখানে আছে। আর একটা একদিনের ওয়ার্কশপে ছবি আঁকছি, সবার সঙ্গে একটা ইন্টারেকশন হচ্ছে। কি বার্তা দেবেন? আসলে সিদ্ধার্থ আমার কলেজে আমার থেকে একজন জুনিয়র, আমরা মোটামুটি একসঙ্গে পড়াশোনা করেছি। তারপরেও মুম্বাই প্রবাসী হয়ে যায় এবং কাজে করবে। তো এটা ওয়ার্কশপের থেকে আমার বেশি মনে হয় যে এটা একটা মিলন মেলা। আমি এখানে এসে দেখছি যে সমস্ত শিল্পীরা এখানে আছে তাদের সঙ্গে হয়তো সবসময় দেখা হয় না, কিন্তু আমরা সব এক জায়গায় এই সিদ্ধার্থের জন্যই এক জায়গায় আমরা উপস্থিত থাকতে পারলাম। এবং সিদ্ধার্থ যেটা বললো যে পরবর্তীকালে এখানকার ওয়ার্কশপ ছবিগুলো নিয়ে
ও মুম্বাইতে আরেকটা শো করতে চায়, তখন হয়তো আবার আমরা একসাথে হতে পারবো। দাদা, আপনার পরিচালনায় এবং সিদ্ধার্থ আর্ট ফাউন্ডেশনের পরিচালনাতে এইরকম একটা আর্ট ওয়ার্কশপের আয়োজন করেছেন, সেখানে সুনামধন্য শিল্পীরা আপনার সাথে সহযোগিতার হাত বাড়িয়েছেন, তারা তাদের চিত্র তুলে ধরেছেন, এই নিয়ে কি বলবেন? খুবই ভালো লাগছে আমার যে এত সিনিয়র আর্টিস্টরা আমার ডাকে সাড়া দিয়েছেন। আমি বেসিক্যালি কলকাতারই মানুষ, মানে কলকাতাতেই আমি আর্ট কলেজে পড়াশোনা এবং কলকাতাতেই থাকা, পরিচিতির মহলটা আমার কলকাতাতেই বেশি। যদিও বর্তমানে আমি লাস্ট 8-10 বছর বোম্বেতে থাকি, ওখানেও আমার আর্ট ওয়ার্কশপ, আর্ট এক্সিবিশন হতে থাকে। এটা কলকাতাতে করা আমার প্রথম ইভেন্ট, সিনিয়র আর্টিস্টরা এসছেন, আমার খুবই ভালো লাগছে। এই পরিকল্পনাটা কেন? পরিকল্পনা কেন বলতে গেলে সেটা ভেবেছি আমি বোম্বে যাওয়ার পর। আমি দেখেছি এখানে তো অনেক সিনিয়র আর্টিস্টরা আছেন, ঠিক আছে, এটা অন্য কথা, কিন্তু এছাড়াও এমন কিছু আর্টিস্ট আছেন যারা খুব ভালো কাজ করেন কলকাতার মধ্যে থেকে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে, কিন্তু তারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে একটু বেরোতে গেলেই যেন একটু ভাবে যে কেন, কী করে যাব, কোথায় যাব, কার কাছে যাব, কে পাবে। তো সেই জায়গাটাতে আমি যেহেতু বোম্বেতে থাকি, আমরা তাদের বলছি যে তুমি আমাকে দেখে তোমরা এসো এখানে। আটকাম কলকাতা খুব ভালো একটা অর্গানাইজেশন, সিদ্ধার্থর আহ্বানে এবং সুব্রত পলের আহ্বানে এখানে এসে ভীষণ ভালো একটা এনভায়রনমেন্ট। সবচেয়ে ভালো লাগতো যে সমস্ত শিল্পী এখানে, যেসব নামি দামি শিল্পী এখানে এসে আর্ট ওয়ার্কশপটা করছে। আর্ট ওয়ার্কশপ মানেই একটা মেলবন্ধন। এত ভালো একটা জায়গায় বড় শিল্পী এখানটায় কাজ করছে। সহযোগিতার হাত বাড়িয়েছে সিদ্ধার্থ দার সাথে, কি বলবেন এখান থেকে? অ্যাকচুয়ালি সিদ্ধার্থ কর্মকার যে আর্ট ফাউন্ডেশনের মানে কর্মকাণ্ড প্রথম থেকেই আমি জড়িত ছিলাম। ও অ্যাকচুয়ালি এখন তো প্রবাসী বাঙালি, বোম্বেতে থাকে, কিন্তু ওর কাজটা হচ্ছে বাঙালি আর্টিস্টদের নিয়ে বেসিক্যালি। তারপরেও কিছু কিছু বোম্বেতে শো করছে, ওয়ার্কশপ করছে। আর এখানে হেড সেতু হচ্ছে আমার স্টুডিও, সত্যিপন ঘোষ এবং সিদ্ধার্থ কর্মকার মিলিত প্রয়াস। এটা হচ্ছে এই ওয়ার্কশপে যারা যারা এসছে, কলকাতা সমস্ত মানে আর্টিস্টদের মধ্যে যারা একেবারেই মানে প্রথম শ্রেণী বলা যায়, তারাই এই ওয়ার্কশপে যোগ দিয়েছে। এবং এটা খুব আনন্দের কথা যে প্রায় এখানে 30 জন আর্টিস্ট কাজ করছে একসাথে, সকাল থেকে আনন্দ, গান। বন্ধনে জড়ালে